আপনাদের মনে আছে কক্সবাজারের সেই যে কমিশনার একরাম, তাকে যখন ক্রস ফায়ারে দেওয়া হবে, ঠিক এই সময় তার মেয়ে তাকে টেলিফোন করলো, র্যাবের সেই ক্রস ফায়ার। তারপর সেখান থেকে সে কাঁদছিল, একরাম কাঁদছিল। তার মেয়ে বলছিল, বাবা তুমি কাঁদছো কেন? বাবা বলতে পারছিলেন না যে আমাকে একটু পরে মেরে ফেলবে মা, তোমার সঙ্গে এটাই আমার শেষ কথা, এই জন্য আমি কাঁদছিলাম। তিনি সন্তানকে প্রবোধ দিচ্ছিলেন যে না মা, আমি এমনিই কাঁদছি। সারা বাংলাদেশকে কাঁপিয়েছিল। এবং সেই র্যাবের অমানবিক কর্মকাণ্ডের ফলে র্যাবের উপর যে আল্লাহর গজব নাজিল হয়েছিল, সেই গজব এখনো উঠেনি। এই র্যাব 7 জনকে মার্ডার করেছে নিজেদের স্বার্থে, কোনো রাষ্ট্রীয় হুকুম ছিল না, শুধুমাত্র টাকার জন্য। সেই মেরে নাড়ি ভুড়ি বের করে তারপর সেই লাশ শীতলক্ষাতে নিক্ষেপ করেছিল। এবং সেই দৃশ্য দেখার পরে একজন অ্যাডভোকেট দেখেছিল তাকে যেভাবে নির্মমভাবে তারা হত্যা করেছিল। এই র্যাব সারা বাংলাদেশের মানুষকে কাঁপিয়েছিল, সারা বাংলাদেশের মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল, সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছিল। এবং মানুষের সে কান্না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যারা এই কুকর্ম করেছে তারা, তাদের পরিবার কিভাবে অভিশপ্ত এই সমাজে। একটু দেখেন তো সেই র্যাবের সেই লোকগুলো কোথায়, কি অবস্থা আছে, তাদের আত্মীয় স্বজনের ছেলে সন্তানরা কি অবস্থায় আছে। এই হলো পাপ। এবং যে সরকার আমলে, শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে এই ধরনের দুর্বৃত্তপনা ঘটেছে, দেখেন তো তাদের জীবন। এই দুনিয়াতে যদি জাহান্নাম বলে কিছু থাকে, এই দুনিয়াতে যদি বিচার বলে কিছু থাকে, এই দুনিয়াতে যদি আল্লাহর আইন বলে কিছু থাকে, আপনি গিয়ে দেখেন সেই সমস্ত মানুষ কিভাবে পশুর মতো জীবনযাপন করছে। কাজেই মানুষের অভিশাপ নিয়ে কখনো কেউ বাঁচতে পারে না। মানুষকে ভয় দেখিয়ে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কাউকে ভয় পাবে না, শুধু আমাকে ছাড়া। তো যখন কোনো একটা মানুষ এই আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয়টাকে ভুলিয়ে কারো হৃদয়ের মধ্যে মানুষের ভয় তৈরি করে দেয়, সঙ্গে সঙ্গে সে আল্লাহর যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানায়। হোক সে চাঁদাবাজ, হোক সে দুর্নীতিবাজ, হোক সে মন্ত্রী, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে রাষ্ট্রপতি, হোক সে ফ্যাসিস্ট, কিংবা কোনো মবকারী, মব সন্ত্রাসী। যখন একটি মানুষ আল্লাহকে ভুলে মানুষকে আল্লাহ রাখতে বাধ্য হয়, প্রাণ ভিক্ষা চায় মানুষের কাছে, বাবা গো তোমার কাছে প্রাণ ভিক্ষা চায়, আমাকে মেরো না, তখন ওই মুহূর্তে ওই মানুষটি জীবনের তাগিদে শিরক করে বসে। সে আল্লাহকে ভুলে যায়। তার জীবনের মালিক আল্লাহ, তার মরণের মালিক আল্লাহ, তার রিজিকের মালিক আল্লাহ সে ভুলে যায়। ভুলে গিয়ে ওই সন্ত্রাসীকে সে মনে করে সেই আল্লাহ। ফলে একটা শিরকের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়। যে রাষ্ট্র এই শিরক পয়দা করে, যে সরকার প্রধান এই শিরককে প্রশ্রয় দেয়, যে কর্তা ব্যক্তি পুলিশ থেকে শুরু করে আর্মির যে সমস্ত লোকজন, যারা এই সমস্ত দানব তৈরি করে, যে সকল দানবেরা নিজেদেরকে, শয়তানও কিন্তু কখনো আল্লাহ বলেনি, শয়তানও নিজেকে কখনো আল্লাহ বানায় না। শয়তান এমন ভয় দেখায় না যাতে আপনি আল্লাহর পরিবর্তে শয়তানকে আল্লাহ মান্য করবেন, কখনো আপনি দেখাতে পারবেন না। শয়তান আপনাকে প্রলুব্ধ করে, লোভ দেখায়, লালসা দেখায়, বিপথে নেয় যেন আপনি জাহান্নামে যান। কিন্তু শয়তান আপনাকে কখনো আপনার সামনে অস্ত্র ধরবে না যাতে করে আপনি তার কাছে প্রাণ ভিক্ষা চাইবেন শয়তানের কাছে, হে শয়তান তুমি আমাকে প্রাণে বাঁচাও, হে শয়তান তুমি আমার আব্বা, আমাকে মেরো না। এই কথা কখনো শয়তান করে না। কিন্তু আমরা মানুষ যখন অস্ত্র হাতে তুলে নিয়ে আল্লাহকে ভুলিয়ে দেই, আল্লাহর হিকমাকে ভুলিয়ে দেই, প্রকৃতির আইনকে ভুলিয়ে দেই, এবং এই জমিনে সরাসরি আল্লাহকে চ্যালেঞ্জ জানাই, তখন সেই মানুষদের সঙ্গে আল্লাহর যুদ্ধ শুরু হয়ে যায়। সেই মানুষদের সঙ্গে জিব্রাইলের যুদ্ধ শুরু হয়ে যায়। সেই মানুষদের সঙ্গে আজরাইলের যুদ্ধ শুরু হয়ে যায়। সেই মানুষের সঙ্গে গাউস, কুতুব, ওলি আল্লাহ, পীর মাশায়েখ, আশেকান, জাকেরান, সিদ্দিকগণ, নবী এবং শহীদান সকলে যুদ্ধ ঘোষণা করে। সে মানুষকে যারা প্রশ্রয় দেয়, সেই মানুষদেরকে যারা ওন করে, মানে এই ধরনের খারাপ মানুষদেরকে, তাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত উঠিয়ে নিয়ে যান, তার রহমত উঠিয়ে নিয়ে যান, তার হিকমা উঠিয়ে নিয়ে যান, তার হেদায়েত উঠিয়ে নিয়ে যান।